আমরা দেশ নির্বাচন আইলে পরে অনেকে জনদরদি সাজে। নির্বাচন আইলে অনেকে জনদরদি সাজে। অমুকের ছেলে অমুক জনদরদি সমাজ সেবক, ফুলের মতো, যার চরিত্র ফুলের মতো পবিত্র, তাকে আপনার মূল্যবান ভোট দিয়া জনগণের সেবা করার সুযোগ দিন। এটা লেখেনি? এটা লেখে। নির্বাচনের আগে যে লেখে আপনাদের মূল্যবান ভোট দিয়া সেবা করার সুযোগ দিন। নির্বাচনের পরে যদি পদ পায়, যদি নির্বাচনে পাশ করার পরে শতকরা ৯৯ ক্ষেত্রে দেখা যায় জনগণকে সেবা করে না, জনগণের সম্পদ সেবন করে। নির্বাচনের আগের সেবা, নির্বাচনের পরের সেবন। সেবন বুঝুননি আপনারা? সেবন কাইয়া লাওন, যেটা কয় সেবন, বানানো খুব একটা বেশ কম নাই। দন্ত সয়কার সে বয় আকার বা আসিল সেবা। গদি ফাইলে পরে দন্ত সয়কার ঠিক আছে, ব ঠিক আছে, খালি আকার বদলাইয়া দন্ত ন লাগাইছে। ফাঁস করার পরে দন্ত সয়কার ঠিক আছে, ব ঠিক আছে, বয়ের আকার বদলাইয়া দন্ত ন লাগাইছে। ওই সেবা হইছে সেবন, সেবা হইছে সেবন। এইরকম জনদরদির সংখ্যাই তো সমাজে বেশি না? এইরকম জনদরদির সংখ্যা বেশি না? এরা কি সত্যিকারের জনদরদি না জনদরদি নামের দুঃখাবাজ? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন সত্যিকারের জনদরদি আলেমগণ। সত্যিকারের জনদরদি আলেমগণ। এরা ফেটো ভাত তুলবেন না, 12 মাস মাংসা চুরে থাকে, তোমরা সন্তানরা জাহান্নাম থেকে বাঁচে ফেলে। এদের মতো জনদরদি জগতে আর কেউ নাই। এরা পরকালেও কিয়ামতের দিনও আলেমগণের চেয়ে যে আলেমগঞ্জে সবচেয়ে বড় জনদরদি, হাসরের মাঠেও আল্লাহ এটা প্রমাণ করে দিবেন। খুব সম্ভব গত বছর আমি এই ঘটনাটা আপনাদেরকে শুনাইছি, আজকে আবার শুনাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেছেন, হাসরের মাঠে একটা মানুষকেও জায়গা থেকে নড়াচড়া করতে দেওয়া হবে না 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। হাসরের মাঠে প্রতিটি মানুষকে 5 প্রশ্নের জবাব দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হবে আন উমারিহি ফিমা আফনা, দুনিয়ার জীবনটা কোন কাজে কাটাইয়া আইছো। 2 নম্বর প্রশ্ন হবে আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কালে কি কইরে আইছো। 3 নম্বর প্রশ্ন হবে দুনিয়ার জীবনে যত মাল কামাই করছো হালাল উপায়ে না হারাম উপায়ে। 4 নম্বর প্রশ্ন হবে দুনিয়াতে যত মাল খরচ করছো হালাল কাজে খরচ করছো না হারাম কাজে খরচ করছো। 5 নম্বর প্রশ্ন হবে ইলমে দিন শিখছো কি পরিমাণ আর আমল করছো কি পরিমাণ। কটা প্রশ্ন হইল? আল্লাহর রাসূল বলেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা মানুষকে জায়গা থেকে নড়াচড়া করতে দেওয়া হবে না, ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে একটানা 50,000 বছর। 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত প্রতিটি মানুষ নিজের এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে কতদিন? 50,000 বছর। তাফসীরের কিতাবে লেখছেন যে দাঁড়াইয়া যে থাকবো একটা জায়গার মধ্যে, জায়গার পরিমাণ কত। তাফসীরের কিতাবে লেখছেন 2 পায়ে দাঁড়াইতে 2 পায়ের তালুর নিচে পড়ে যে পরিমাণ জায়গা, এর বেশি জায়গা ওই পাইতো না। বলেন কি পরিমাণ জায়গায় দাঁড়াইবে? যে পরিমাণ জায়গা পায়ের তালুর নিচে পড়ে এই পরিমাণ। মানের সূর্যটার মধ্যে বর্তমানে যে পরিমাণ তাপ আছে, তাপ
এর থেকে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া বিজ্ঞানীরা কয় সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। বিজ্ঞানীরা কয় সূর্যটা পৃথিবীর থেকে কত দূরে? 9 কোটি মাইল, আরো 30,00,000 মাইল। আল্লাহর রাসূল বলেন এই সূর্যটার তাপ 70 গুণ বাড়াইয়া দিয়া হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায় মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। যে তাপ আছে এই তাপ 70 গুণ বাড়াইয়া দিয়া 9 কোটি মাইল দূরের সূর্যরে মাথার 9 ইঞ্চি উপরে রাখা হবে। এক জায়গায় দাঁড়াইয়া থাকতে হবে এরকম উত্তপ্ত সূর্যের নিচে 50,000 বছর। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের মাঠে মানুষগুলি উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। শোনা মাত্রই নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত পুরুষ মহিলা একের সামনে অপরে উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, এটা তো বড় লজ্জার কথা। আপনারা কি মনে করেন? একটা বাজারে যদি একদল বেড়াইন একদল বেটেন ল্যাংটা দাঁড়াইয়া দেখে, যে কি মানের কথা না লজ্জার কথা? লজ্জার কথা। আয়েশা বলেন, রাসূল এটা তো বড় লজ্জার কথা। রাসূল বলেন, ও আয়েশা, তুমি হাসরের মাঠের অবস্থাটা বুঝছো না, এই জন্য লজ্জার চিন্তা করতেছ। হাসরের মাঠে মানুষগুলি যে দাঁড়াইবে আল্লাহর আযাব গজবের ভয়ে হা কইরা উপর দিকে তাকাইয়া যে দাঁড়াইবে, 50,000 বৎসরের ভিতরে 1 সেকেন্ডের জন্য নজর উপর থেকে নিচের দিকে নেওয়ার সুযোগ পাইবে না। কাজেই কে কাফর ফরা আর কে উলঙ্গ, কে নারী আর কে পুরুষ, এমন লজ্জার কথা চিন্তা করার সময় কইতার। সে তো আল্লাহর গজবে হা কইরা দাঁড়াইয়া থাকবে উপরের দিকে 50,000 বছর। বুঝা থাকলে বলেন তো হাসরের মাঠে মানুষের দাঁড়ানোর অবস্থাটা সাধারণ না ভয়ঙ্কর? এই অবস্থায় হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন এই ভয়াবহ অবস্থায় হাসরের মাঠে দাঁড়াইয়া থাকবে, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, হে আলেমরা, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন, আলেমগণ যখন আল্লাহর কথায় আল্লাহর হুকুমে অন্য মানুষ থেকে আলাদা হইয়া যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমগণকে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার তৌফিক দিছিলাম, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। আমি গত বছর আমার যত দূর মনে পড়ে আমি ঘটনাটা আপনাদের শুনাইছি। এখানে একটা প্রশ্ন জাগে যে রাসূল যে কইলেন আলিমদেরকে আল্লাহ বলবেন জান্নাতে যাও, তাহলে আলেমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি? আলেমরা সুদ খাইলে, ঘুষ খাইলে, মদ খাইলে, গাঞ্জা খাইলে অসুবিধা কি? রাসূল বলছেন আলেমরা জান্নাতে যাইবে। এই প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, আলিম 2 প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। বলেন আলেম কত প্রকার? সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজে আলেম কারে কয়? কোরআন হাদিসের এলিম যিনি শিখছে সমাজে তারই আলিম কয়। কোরআন হাদিসের এলিম শিখলেই সমাজে তারে আলেম কয়। আল্লাহ এলিম শিখলেই আলেম কয় না। কোরআন হাদিসের এলিম শিকার পরে এলিম মতো যারা জীবন যাপন করে মরণ পর্যন্ত, কোরআন হাদিসের এলিম শিকার পরে এলিম মতো যারা জীবন যাপন করে মরণ পর্যন্ত, এদেরকে আল্লাহ আলিম কয়। বুঝে থাকলে বলেন সমাজের দৃষ্টিতে আলেম আর আল্লাহর দৃষ্টিতে আলিম বেশ কম আসেনি? তাহলে আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও কি বেনামাজি হইতে পারবে? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম এরাও সুদকুর হইতে পারবে? ঘুষকুর, মদকুর, গাঞ্জাকুর আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা হইতে পারবে না। আল্লাহর দৃষ্টিতে যারা আলেম তারা বাটপার, দুঃখাবাজ, পার্সেলিটিকারী হইতে পারে না।
এরা অন্যায়ভাবে কোনো মানুষের সম্পদ খাইতে পারে না, এরা অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দিতে পারে না, এরা কোনো মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারে না, এরা কোনো মানুষকে ধোঁকা দিতে পারে না, এরা কোনো মানুষের সাথে বাটপারি করতে পারে না। প্রমাণ হইল এরা শুধু এলিম শিখছে না, এলিম মতো জীবনযাপন করে। এই সমস্ত আলিমদেরকে আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও। আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার পথে রওনা হইবেন, তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়াইয়া থাকবে। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাইক্কা ডাইক্কা করবো, হুজুর আপনি তো আপনার জান্নাতে চলে যাচ্ছেন, আমার একটা দুঃখের কথা আছে, শুনে যান। কি তোমার দুঃখের কথা? কইব দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম। কেউ প্রমাণ দিতে গিয়া কইব এক গ্লাস পানি খাওয়াইছিলাম। আরেকজন আলিমরে যে মহব্বত করতো, প্রমাণ দিতে গিয়া কইব এক বদনা উজুর পানির ব্যবস্থা কইরা দিছিলাম। আপনারা বলেন তো, একজন আলিমকে এক গ্লাস পানি খাওয়াইতে আর পুকুর থেকে এক বদনা উজুর পানি উঠাইয়া দিতে নামাজের সময় কতশো টাকা লাগে? কত হাজার টাকা লাগে? লাগে না? তাহলে প্রমাণ হইল আলিমরে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, শুধু এমন একটা অন্তর লাগে যেই অন্তরে এই কথাটা বুঝবে যে এরা যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার আর কোনো উপায় ছিল না। এই কথাটা বুঝার মতো অন্তর থাকলেই আলেমকে মহব্বত করতে পারে। আলেমকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না। এই কথাটা যারা জানে না, বুঝে না, এরা কোনো এলাকার কোনো আলিমরে সবার দাওয়াত করতে গেলে যখন চুক্তি করে আমার 1 লাখ টাকা দিতে হবে, যদি কয় আমরা এত টাকার তবিল নাই, বক্তায় কয় আলিমরে মহব্বত করতে চাইলে গিয়ে তবিল বানাও। বলেন রসুল কইছেন আলিমরে মহব্বত করতে চাইলে 1 লাখ টাকা দিয়া চান্দা করো। তাহলে এই সমস্ত মৌলবীরা দিনদার আলেম না দুনিয়াদার? টাকার চুক্তিতে যারা ওয়াজ করতে যায় এরা দিনদার আলেম নয়, এরা দুনিয়াদার। এরা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার দরদ মাখা অন্তর নিয়ে আওয়াজ করে না, এরা পকেট গরম করার জন্য আওয়াজ করে। এদেরকেও চিন্তা রাখা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলেমদেরকে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে একদল মানুষে ডাকবে, গুনাহগার মুসলমানে, আর কইব দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম, প্রমাণ দিতে গিয়ে কইব 1 গ্লাস পানি পান করাইছিলাম। আর একজনে ডাকিয়া কইব দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম, প্রমাণ দিতে গিয়া কইব 1 বদনা উদুর পানির ব্যবস্থা কইরা দিছিলাম। কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমগণ যাইতেছিলেন কোথায়? যার যার জান্নাতে। আলেমরা দাঁড়াবেন, দাঁড়াইয়া মনে মনে ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই। শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। তখন কি তিনি বলবেন যে তোমার চিন্তা তুমি করো, আমি আমার জান্নাতে যাই? এই কথা বলবেন না, না, তারা বলবেন আমার জান্নাতে পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। কাজেই রসুলের হাদিসের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণ হইল, আলেমদের চেয়ে বড় জনদরদি দুনিয়াতেও আর কেউ নাই, আলেমদের চেয়ে বড় জনদরদি আখিরাতেও আর কেউ নাই। রাসূল বলেন, এই চিন্তায় আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়াবেন। দাঁড়াইয়া আল্লাহরে কইবেন, আল্লাহ এই গুনাহগার মুসলমানটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিল। ওই গুনাহগার মুসলমানটাই ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল। আল্লাহ তখন আলিমদেরকে বলবেন, আলিমরা শুনো, এরার গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমরারে মহব্বত করতো, তোমরা সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। বুঝা থাকলে বলেন
হাসরের মাঠ থেকে আলেমগণ যার যার মতলবে নিজেদের জান্নাতে যাওয়ার পাগল হইবেন, না নিজের জান্নাতে যাওয়ার কথা বুঝলিয়া গুনাহগার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তাইলে দুনিয়াতে আখেরাতে সবচেয়ে বড় জনদরদিকে একমাত্র আলেমগণ। এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। দুনিয়াতেও নিজের পেটো ভাত্তর বেন্দে মাদ্রাসাত 12 মাস ফুলে থাকে, বেতন ফাইয়া না ফাইয়া, মুসলমানের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। হাসরের মাঠেও নিজের জান্নাতে যাওয়ার কথা ভুলে যাবে গুনাহগার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? কাজেই আমরা যারা মা বাবা আছি, সন্তানের মা বাবা, সত্যই যদি আমার সন্তানের প্রতি জগতের অন্য মানুষ থেকে বেশি দয়া মায়া থাকে, তাইলে এইটারে বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠানি দরকার। কেউ কুস্তা মাতন না তো? সত্যই যদি আমার সন্তান আমি জগতের অন্য মানুষ থেকে বেশি দয়া মায়া করি, তাইলে এটারে বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠানি দরকার না নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচানি দরকার? বলেন তো, এই সমাজে মুসলমানের এই কলিজার টুকরা সন্তানদের নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার আর কোনো ব্যবস্থা আছে মাদ্রাসা ছাড়া? আর কোনো ব্যবস্থা নাই। এই জন্য আমার আশপাশের এই সবার আশপাশের যত এলাকায় মাইকের আওয়াজ পৌঁছতেছে, আমি এলাকার সমস্ত মুসলমান মা বাবাদেরকে অনুরোধ করে বলি, আপনার কলিজার টুকরা ছেলে মেয়ে যাকে আপনি জগতের সমস্ত মানুষ থেকে বেশি দয়া মায়া করেন, এই দয়া মায়া ধৈর্য রাখতে হইলে তাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন, তোমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। আর হাদিস শরীফে রাসূল বলেছেন, নামাজি বানানি ছাড়া জাহান্নাম থেকে বাঁচাবার কোনো পথ নাই। এই জন্য মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে, সমস্ত বাড়িঘরের সমস্ত মুসলমান মা বাবাদেরকে আমি অনুরোধ করে বলি, যদি আপনার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, কমপক্ষে 5টা বছর মাদ্রাসায় পড়াইয়া আগে নমাজি বানান, তারপর স্কুলে পড়ান, কলেজে পড়ান, ব্যবসা করান, চাকরি করান, গৃহস্থী করান, যা পারেন করেন, আর বেনমাজি হইতো না। আল্লাহ আপনারারে আমরারে সমস্ত মুসলমানদের কলিজার টুকরা ছেলে মেয়েরারে এইভাবে মাদ্রাসাত পড়াইয়া নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।